আজকেও ছেলেদের নিয়ে রাত্রে হাঁটতে বেরোলাম। আসসালামু আলাইকুম কাছের মানুষরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেখেন আমার 2 ছেলে নাচানাচি শুরু করে দিছে। তো আমি এই ফাঁকে একটু ভিডিও করলাম। আর ছোটজন তো কখনোই স্থির থাকবে না, তার মন মতো সে মানে মনে যা আসে তার মতো সে করতেই থাকে। আর আমারও ভালোই হইছে, ওর মতো খেলা করতে থাকে আর আমিও সুন্দর মতো ভিডিও করতে থাকি। ভিডিও করা দেখলে তো তার আরও খেলা মানে দুষ্টামি করা বেড়ে যায়। এখন 2 জন একসাথে হাঁটতেছে, একটা মিনিটও সে মানে স্থিরভাবে হাঁটবে না। হাঁটার মধ্যেও তার অঙ্গভঙ্গি এইটা সেইটা চলতেই থাকবে। আমি যত বলতেছি ঠিক হয়ে হাঁটো, কোথায় যাচ্ছ, সবাইকে একটু হাই দাও, মানে যেটা বলবো ঠিক তার উল্টাটাই সে করবে। আর আজকে একটা তারা অভিযানে বেরোইছে। অভিযান বললাম কেন, ওই যে স্প্রে 2টা কিনছিল ফায়াজের, মানে স্কুলে পার্টি ছিল, স্কুল পার্টি, সেই পার্টিতে নেওয়ার জন্য বড় ছেলেকে 2টা স্প্রে আনা হয়েছে, বেলুন টেলুন অনেক কিছু আনা হয়েছিল। কিন্তু একটা স্প্রে সে শেষ করছে আর একটা নিয়ে আসছে, কারণ ফারাজ তাকে বারবার বলছে দাদা আর একটা নিয়ে আসবা, আমরা খেলবো বাসায়। তো এখন ঘরে করলে তো পুরা নষ্ট হয়ে যাবে ঘর। তো আমি বললাম যে চলো বাইরে, যেহেতু আমরা রাতের বেলা হাঁটতেই যাই, বাইরে যেয়ে তোমরা কইরো, আমি ভিডিও করব আর তোমাদের স্প্রে দিয়ে সুন্দর খেলা করাও মানে মজা করা হয়ে যাবে। তো দেখেন 2 জনে এত আনন্দ করছে এই স্প্রে দিয়ে, আর আমিও মানে হাসতেছি ওদের মানে এত আনন্দ করছে আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না। তো আমারও খুব ভালো লাগছে। প্রায় রাত্রে আমরা অনেকটা সময় বাইরে কাটাইছিলাম ওই দিন। এই স্প্রে করলো 2 জনে, তারপরে এই স্প্রে করার পরেও এটা দিয়ে আবার কি করলো সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন একবার ফায়াজ করে একবার ফারাজ করে। ফারাজে পুরাটা করতে চাইছিল, কিন্তু স্প্রেতে অনেক জোরে চাপ দেওয়া লাগে। তো ও যেভাবে চাপ দিচ্ছিল ফোম বেরোচ্ছিল না, সেজন্য ফায়াজ স্প্রে করে দিল। এখন সে চেষ্টা করতেছে অনেক, কিন্তু ওর চাপে আসলে হচ্ছিল না, ভালোই জোরে চাপ দেওয়া লাগে। তো ফায়াজ দিচ্ছে আর ও আনন্দ করতেছে। 2 ভাই অনেক আনন্দ করলো, মজা করলো। এই ফোম স্প্রেগুলো কিন্তু ভালোই, মানে যখন আপনার গায়ে লাগবে ফোমের মতো, পরে আবার পানির মতো মিশে যায়। তো আমার কাছে ভালোই লাগে, আর বাচ্চারা খুব আনন্দ করতে পারে। বাচ্চাদের আনন্দ করার জন্য এই ছোট ছোট জিনিসগুলো অনেক মানে বড় মূল্যবান জিনিস হয়ে দাঁড়ায়। আর ওদের কাছে এইসব ছোট ছোট সাধারণ জিনিসই দেখবেন খুব আনন্দের হয়। তো বাইরে যখন নিয়ে যায় ওরা এই ছোট ছোট খেলাধুলা খুনসুটিগুলো, এগুলো ওদের সম্পর্কটা আরও মজবুত করবে। আর আমার কাছে অনেক ভাল লাগে ওরা যখন আনন্দ করে, খুশিতে থাকে। মানে আমি চেষ্টা করি সবসময় আমার ছেলেদের সাধারণ জিনিসের মধ্যে জীবনটাকে উপভোগ করার, মানে জিনিসগুলো হোক অনেক সাধারণ, কিন্তু ওরা অনেক আনন্দ করবে, অনেক উপভোগ করবে। এটাই আমার মানে একটা উদ্দেশ্য বলতে পারেন, বা ওদের এইভাবে তৈরি করতেই আমার ভালো লাগে, যে সাধারণ জিনিসকে অসাধারণ করে নেওয়া। অনেক দামি জিনিসকে, যে দামি জিনিসের মধ্যেই কোনো সুখ বা আনন্দ পেতে হবে এমন না, সাধারণ জিনিস দিয়েও অনেক আনন্দ করা যায়। আর এই খেলনা দিয়ে তারা দৌড় দিয়ে এখানে রেখে, ওই যে বললাম না যে স্প্রে করার পরেও দেখবেন কি করে, তো এখানে রেখে বোম বলে রেখে গেছে যে মামুনি এবার বোম ফাটবে, তুমি দৌড় দাও। আমি তো দাঁড়াই আছি, ওরা বোম রেখে চলে গেছে। আর গাছের পাতাগুলো এত সবুজ ছিল, সেজন্য একটু ভিডিও করলাম। কিছু গাছে ফুল হয় না, কিন্তু পাতাগুলো এত সুন্দর লাগে, মনে হয় যে তাকাই শুধু দেখি আর দেখি। আর দেখেন অনেক চেষ্টা করতেছে, তারপরেও যে আরও বের হয় কি না, কিন্তু আর তো বের হবে না, আর নাই। আর এই যে পাতাটার নিচে দাঁড়ায় আমি একটু ভিডিও করলাম, পাতাগুলো এত সুন্দর বড় বড়, খুব ভালো লাগতেছিল। আর আমি বকুল ফুল পছন্দ করি বলে আমার ফারাজ দেখেন বকুল ফুল মানে কুড়াই নিয়ে এসে আমার হাতে দিছে। অনেক বকুল ফুল পড়ে আছে, আর রাতের বেলা যেহেতু আরও বেশি পড়ছে, আর সবগুলাই তাজা, একটাও মানে একেবারে মরা না, সবগুলো তাজা ফুল। আর ঘ্রাণগুলা এত সুন্দর, আমার তো বকুল ফুল অনেক ভাল লাগে। বকুল ফুলের সাথে আমার অনেক স্মৃতি আছে ছোটোবেলার। তা কিছুটা স্মৃতি আপনাদের সাথে আমি আগের ভিডিওগুলোতে শেয়ার করছি। আর এত ভালো লাগে আমার কাছে এই বকুল ফুল, যেটা আমি বলে বুঝাইতে পারবো না। আর দেখেন আমি কতটা পছন্দ করি, সেজন্য আমার ছোট ছেলেটা যেই কয়টা পাইছে সবগুলা একেবারে তাজা ফুলগুলা টোকায় নিয়ে আসছে, আর আমি এইগুলা বাসায় নিয়ে আসছি। অনেকটা সময় ঘ্রাণ নিছি নাকে, খুব ভাল লাগছে। আর রাস্তা দিয়ে সে হাঁটার সময় তো তার অঙ্গভঙ্গি আলাদা, এই একটা পাতা ছিঁড়বে, এটা করবে ওইটা করবে, দেখেন কি করতেছে। বাসায়ও যত সময় থাকবে দুষ্টামির মধ্যেই থাকবে। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময়, এই ভিডিওটাই ভয়েস দেওয়ার সময় যে কত
চিৎকার চেঁচামেচি করছে, আমার সবগুলা ভিডিওতে মোটামুটি ওদের আওয়াজ, মানে ওর আওয়াজ আপনারা পাবেন। মানে সে কোনোভাবে তো বলি যদি যে একটু বাবা চুপ থাকো, আমি একটু ভয়েস দিই, কিন্তু তখন আরও বেশি মানে চিৎকার চেঁচামেচি শুরু করে, এরকম করে। তো রাস্তায়ও দুইজন দেখেন কি দুষ্টামি শুরু করছে। আমার খুব বিরক্ত লাগে মাঝে মাঝে, এখন কিছু করার নেই, না মানে মারতেও পারি না, বকতেও পারি না, কিছু করতেও পারি। ঘরে যত সময় থাকে তত সময় অশান্তি, বাইরে কোনো জায়গায় গেলে সেইখানে গেল, সারাক্ষণ দুইজনে টুকুর 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 করতেই থাকে। তো এটা যে কি কষ্ট, যাদের আছে ঘরে এরকম এক এক পিস, তারাই জানে যে এটা কতটা যন্ত্রণাদায়ক। মানে রাস্তায় এই যে এইটা নিয়ে মারামারি যে শুরু করছে, এখন আমি একটু বকছি সেই জন্য রাগ করে ওইখানে যায় বসে আছে, এখন বাসায়ও যাবে না আর আমাদের সাথে কথাও বলবে না, আমাদের বলতেছে যাও যাও এক্ষুনি চলে যাও, আমি আর যাব না। তো যাই হোক, অনেক কষ্টে তার রাগ টাগ ভাঙায় নিয়ে আসলাম, আর কথায় কথায় খালি রাগ করে, তার রাগ ভাঙাইতে মানে একদিন লেগে যায় আমার। ফায়াজরে মারবে তারপরে যেয়ে মানে রাগটা ভাঙবে, কোনো মুখের কথায় রাগ ভাঙবে না, কাজে রাগ ভাঙাইতে হবে। এখন আমারে রাইখা এই যে ঝগড়া করলো, আবার দুইজনে মিলে গেছে, ওই যে আমারে রাইখা দেখেন চলে গেছে, আমি যে পিছে ডাকতেছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার কোনো খবরই নাই। লাস্টে একটু নাচানাচি করলো দুই ভাই, মানে খুব খুব আনন্দে ছিল মাশাল্লাহ আমার দুই ছেলে। ওই দিন রাত্রে আমরা অনেক অনেক আনন্দ করছি, সামান্য কিছু তো ভিডিও করছি, আর ভিডিওর ফাঁকে যে আনন্দগুলা করছি সেইগুলো মানে অনেক অতুলনীয়, বলে শেষ করতে পারবো না। আমরা অনেক মজা করছিলাম রাত্রে। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার ছেলেদের দুষ্টুমি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার ছেলেদের জন্য অনেক অনেক দোয়া করবেন, ওরা যেন ভালো মানুষ হতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।